Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. আমার নাম কালিয়া ডন। তোমরা আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, তাও আবার এত উদাস হয়ে। আরে নাচো, গান গাও। যদি এইভাবে দুঃখী হয়ে বরযাত্রী যাও তাহলে প্রত্যেকটাকে শেষ করে দেবো। আর সবার আগে তো বরকে। জুমান দেখবে সারা রাস্তা যেন এরা নাচতে নাচতে যায়, আর যে নাচবে না তাকে শেষ করে দেবে। লোকেদের যেন মনে হয় যে কালিয়া ডনের বাড়িতে বরযাত্রী এসেছে। ঠিক আছে কালিয়া ভাই, আপনি একদম চিন্তা করবেন না। এদেরকে এমন নাচাবো যে সারা জীবন নাচ করতেই থাকবে। জুমানজু, এই কালিয়া ডন বন্দুকের ভয় দেখিয়ে জোর করে নিজের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে করাচ্ছে। এবার আপনি বলুন আমাদের মন কিভাবে নাচ করবে? এই যে এইভাবে করবে। পাতলু, গিয়ে চলো নাচ করি। দেখো কি সুন্দর মিউজিক বাজাচ্ছে। ঘরের খেয়ে বোনের মোস্তারিও না মোটু, বিয়ে অন্য কারোর হচ্ছে আর নাচবে তুমি। চুপচাপ চলো। আরে আমার পা নিজে নিজেই থামছে না, আমি কি করব? আরে চলে এসো পাতলু, পরে কখনো এত সুন্দর মিউজিক শুনতে পাবো না। না না, আমি নাচ করব না। নাচ করবে না করবে না? এটা আবার কেমন জোর জবরদস্তি? ছাড়বো না তোমাদের দুজনকে। মোটু পালাও। বস, ঘোড়া পালিয়ে গেছে আর ঘোড়া বরকে টেনে নিয়ে এগিয়ে গেছে। এই বিয়ে হবে না। যে ছেলে একটা ঘোড়া সামলাতে পারে না সে আমার মেয়েকে কিভাবে সামলাবে? বিয়ে ক্যান্সেল। বিয়ে ক্যান্সেল। কোথায় গেল ওই দুজন মহান লোক যে উপরওয়ালার দূত হয়ে এসে আমাদের সর্বনাশের হাত থেকে বাঁচিয়ে দিল? চলো খুঁজি ওনাদের। আমি আমার পক্ষ থেকে ওনাদের একটা গিফট দিতে চাই আর ওনাদের পা ধরে ধন্যবাদ দিতে চাই। ধরো 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 ধরো। আরে আমাকে কেন ধরলে? চোরকে ধরো। আই আমা, তোমাদের জন্য চোর পালিয়ে গেল। আই আমা। মোটু, ওই দেখো বরযাত্রীরা আমাদের খুঁজছে। যদি ওরা আমাদের ধরে ফেলে তাহলে আর গোটা রাখবে না। ওদের কাছে অস্ত্র আছে। ওই তোমরা আবার কারা? আমার গাড়ি চুরি করতে এসেছিলে? এখনই দেখাচ্ছি। এই নাও, এই নাও। আরে বক্সার দাদা ভাই, শোনো তো, আমরা সেটা না যেটা তুমি ভাবছো। আচ্ছা, তাহলে তুমি কে? চোর না হলে ডাকাত কি? হ্যাঁ? খোঁজো ওদের, ওদের খুঁজে বার করতেই হবে। আরে এখন বলতে পারবো না যে আমরা কারা, কিন্তু বিশ্বাস করো আমরা সেটা না যা তুমি ভাবছো। আরে আমরা সেই যেটা তুমি ভাবতেও পারবে না। এই, আমাকে কেন কনফিউজ করছো? আমি যখন কনফিউজ হয়ে যাই তখন আমার আরো রাগ হয়ে যায়। ওই, ও বলতে চাইছে যেটা আমরা সেটা তুমি ভাবতেও পারো না, কিন্তু ভাবতে পারবে তুমি। আরে আমি কিছু বুঝতে পারছি না। যাও, আমি তোমাদের দুজনকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই নাও।
ইন্সপেক্টর, তুমি দেখে গাড়ি চালাতে পারো না নাকি? আয়া মা, ওই সবজিওয়ালির জন্য সবকিছু হলো। ওর কুমড়ো আমার মাথায় এসে পড়লো। এই চাওয়ালার চেয়ার আমার সবজির উপর পড়েছিল। আরে এই সব কিছু এই দুজন অচেনা লোকেদের জন্য হয়েছে। হ্যাঁ, এই তো দাঁড়া আছে, মারো ওদের, মারো। এদের তো আমি চিনি, আগু একবার মেরেছি। চলো আরো একবার মেরে নি। এই ভিক্সের জন্য অনেক মার খেতে হচ্ছে। ভিক্স খুলে এত দূরে ফেলো যেন আর কোনোদিনও ভিক্স চোখের সামনে না আসে। আরে এই লোকগুলো আমাদের পিছু কখন ছাড়বে? মনে হয় এরা আমাদের উপরওয়ালার কাছে পাঠিয়েই ছাড়বে। চলো গিয়ে ওদেরকে সরি বলে দিই আর এই গল্প এখানে শেষ করে দিই। না না, ওরা খুবই রাগী। আমি নাচ করব না বলেছিলাম তো আমাকে রিভলভার দেখিয়ে দিয়েছিল। আরে ভাবো ভাবো, আমাদের জন্য ওদের বর ঘোড়ার পেছনে ঘেঁষতে ঘেঁষতে বিয়ে করতে গেছে। যদি ওরা ধরে ফেলে তাহলে আমাদের কি করবে? আরে আরে, আপনারা দুজন চলে এসেছেন। এখানে আসুন, এখানে আপনাদের জায়গা এই স্টেজের উপরে। বন্ধুরা, আমাদের মধ্যে মিস্টার মুম্বা আর মিস্টার জুম্বা চলে এসেছেন। আপনারা তো জানেনই যে আজ পর্যন্ত এনাদের ওয়ার্ল্ড রেকর্ড কেউ ভাঙতে পারেনি। মিস্টার মুম্বা এখন দু একটা শব্দ বলবেন। দু একটা শব্দ। যেমন শুনেছিলাম ঠিক সেই রকমই দেখছি। মিস্টার মুম্বা জুম্বা খুবই মজার মানুষ। দুজনেই কথাতে নয় কাজে বিশ্বাস করেন। এখন এখানে মিস্টার মুম্বা জুম্বা নিজের রেকর্ড নিজেরাই ভাঙবেন, আর যদি রেকর্ড ভেঙে দেন তাহলে 1 লক্ষ টাকার পুরস্কার পাবেন। মোটু মনে হচ্ছে আজ আমাদের জীবনের শেষ দিন হতে চলেছে। আমার তো খুব ভয় করছে, জানি না কোন রেকর্ডের কথা বলছে। আরে তুমি চিন্তা করো না, 1 লক্ষ টাকা পাওয়া যাবে, খুবই আনন্দ হবে। স্যার, মিস্টার মুম্বা আর জুম্বা, যদি আপনারা দুজন এই সব কটা কাঁচা লঙ্কা খেয়ে ফেলেন তাহলে আপনারা আপনাদের ওয়ার্ল্ড রেকর্ড নিজেরাই ভেঙে ফেলবেন। বাহ, এত লঙ্কা কোনো মানুষ খেতে পারে নাকি? বিশ্বাসই হয় না আমার। অল দ্য বেস্ট। দেখুন দেখুন, কোন ভুল বোঝাবুঝি হয়েছে। এরা দুজন এত বড় মাপের মানুষ, বিশ্বাসই হয় না। সরি স্যার, ভেরি সরি, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। আমিও আপনাদের ভুল বুঝেছিলাম, ক্ষমা চাইছি। ভেঙে ফেলুন রেকর্ড, শুভকামনার সঙ্গে রইল। এবার যদি রেকর্ড না ভাঙি তাহলে বক্সার আমাদের মাথা ভেঙে দেবে। মিস্টার জুম্বা, আপনি বলছিলেন যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। কি ভুল বোঝাবুঝি? আমি বলতে চাইছিলাম যে আমরা এত না, এর থেকেও বেশি লঙ্কা খেতে পারি। ওই যে আমাদের মিস্টার মুম্বা আর জুম্বা। হ্যালো স্যার, একটু শুনুন। আরে পাতলু পালাও, আর লঙ্কা খেতে পারবো না। আরে আমি তো পালাচ্ছি, তুমি বসে আছো। মিস্টার মুম্বা আর জুম্বা, স্টপ স্টপ, কোথায় যাচ্ছেন? ওই অর্গানাইজার আপনাদের খুঁজছে। স্টপ! হ্যালো স্যার, দাঁড়ান, আপনাদেরকে লোকেরা খুঁজছে। ওই
খেতে হচ্ছে। এই নাও, একবার মেরে দিয়ে পিছু ছাড়ো। না, যত মারার ইচ্ছা মেরে নাও, কিন্তু আমরা জেনে শুনে ঘোড়াকে দৌড় করাইনি। আরে ওটা একটা দুর্ঘটনা ছিল। আয়া মা, এরা তো মোটু পাতলু, এসব হচ্ছেটা কি? আরে এরা তো ওই দুই মহারথী, উপরওয়ালার দূত। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন। কালিয়া ডন জোর করে বন্দুকের ভয় দেখিয়ে নিজের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিচ্ছিল, কিন্তু ঘোড়া থেকে পড়ে যাওয়া ওনাদের কাছে খুব অশুভ মনে করে। ও বলল যে ঘোড়া সামলাতে পারে না, সে আমার মেয়েকে কিভাবে সামলাবে, আরে বিয়ে ভেঙে দিল। তখন থেকে আমরা আপনাদের 5 মিনিট ধন্যবাদ বলার জন্য খুঁজে যাচ্ছি। এই নিন আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার। দেখুন, হতে পারে যে আপনারা মুম্বাই আর জুম্বার নন, কিন্তু আপনারা ওনার ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছেন। এই নিন আপনাদের পুরস্কার, 1 লক্ষ টাকা। একেই বলে all is well that ends well। এসো পাতলু, এসো, গরম গরম চা খাও, চা বানাচ্ছি। আরে চা পরে খাবো। ডক্টর ঝটকা, আমার চোখে খুব ব্যথা করছে, শীঘ্রই কোনো ওষুধ দাও না। আরে তোমার চশমার নম্বর বেড়ে গেছে হয়তো, চশমা চেঞ্জ করো। আরে পাতলু আমার বন্ধু, তুমি একদম চিন্তা করো না। এমন ইনজেকশন দেব তুমি সামনে নয় পেছনেও দেখতে পাবে, আর কোনো ব্যথাও হবে না। আরাম করে, এই না, হয়ে গেছে। এখন কিছুক্ষণ বসে যাও বন্ধু। থ্যাংক ইউ ডক্টর ঝটকা। এখন একটু আরাম লাগছে। কে মারলো রে? ওই বাবা গো! ওই ওই আমাকে কেন মারলে? বক্সার দাদা, কি হয়েছে? আমি জানতাম তুমিই হবে। এটা তো বলে দাও যে মারলে কেন? পাতলু তুমি ঠিক আছো তো বন্ধু? এখন আমি একদম ঠিক দেখতে পাচ্ছি। আমি ওটা নতুন ওষুধ বানিয়েছি, ওটা দিয়ে পেছনে দেখা যাবে এমনই ওষুধ। পিছনেও দেখা যাবে, এমন কিভাবে হতে পারে? पतलू पतलू पतलल्लू पतलू पतलू पतलल्ले पतलू पतलू पतलल्लू पतलू আমার পিছনে পিছনে কি ভিড় করে আছো? কখনো মানুষ দেখনি নাকি? খবরদার, আমার পিছনে একদম আসবে না। আরে আমি এদের পেছনে কিভাবে দেখতে পেলাম? আমি পিছনে দেখতে পারছি। এই পালাও তোমরা এখান থেকে। যেখানে যাই আমি সেখানে চলে আসো তুমি। বাবাস ভা, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর মোটুকে পেটাও, আজকে ছাড়বো না। এ ফর অ্যাটাক। মোটু, আমি চলে এসেছি, ডোন্ট ওয়ারি। নাম্বার 1 নাম্বার 2, ভয় পেও না। ও আমাদের ভয় দেখানোর জন্য এরকম সেজে এসেছে। এ ফর অ্যাটাক। তুমি পেছনও দেখতে পারো। বাবা গো! আমি পিছনে, উপরে, নিচে, সামনে সব দিকে দেখতে পাই। পিফর পালাও, এটা সব দিকে দেখতে পাই। ডক্টর ঝটকা জিনিয়াস, গ্রেট, বুদ্ধিমান। আরে উনি বলেছিলেন যে আমি পিছনে দেখতে পাবো।
ওহো, তাহলে এটা ডক্টর ঝটকার কারসাজি। আরে এই দেখো, আর তারপর বলো। আরে ডক্টর ঝটকা এটা কি করে দিয়েছে? ও ডক্টর নয়, কসাই, বেকার মানুষ, অসুস্থ মানুষ। ওকে একদম ছাড়বো না। উড়ি বাবা, তুমি তো দেখতে এলিয়েন লাগছো। ডক্টর ঝটকা এ কি করে দিয়েছে? দেখো ঘসিটারাম, ডক্টর ঝটকা আমাকে মানুষ থেকে এলিয়েন বানিয়ে দিয়েছে। চলো ওর কাছে, ওর এমন অবস্থা করব যে ও সামনে পিছনে উপরে নিচে কোথাও দেখতে পাবে না। আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে যে টাকা আয় করার সময় চলে এসেছে। পাতলু, তুমি বাড়ি যাও। ডক্টর ঝটকা এখন ল্যাবে নেই। যখন আসবে তখন আমি তোমাকে ডেকে নেব, কিন্তু এইভাবে বাইরে ঘুরে বেরিও না। ওই দেখো, ওই তো আমাদের পল্টু, আমার পল্টু। লেট মি সি। আমাদের পল্টুর মতোই তো লাগছে, চলো গিয়ে দেখি। এবার আমি আপনাদের একটা এলিয়েন দেখাবো। ওর সঙ্গে কেউ কথা বলবে না, শুধু ফটো তুলতে পারো। হ্যাঁ। যদি কোনো এলিয়েন না বেরোয় তাহলে সব টাকা তোমার কাছ থেকে ফেরত নিয়ে নেব। হ্যাঁ, হি ইজ এ রিয়েল এলিয়েন। ফুরফুরি নগরে এলিয়েন। ওয়াও, বিশ্বাসই হচ্ছে না। এলিয়েন কাকে বললে? যাও এখান থেকে, খুশিদাররা আমাদের নিয়ে যাও, না হলে মোর এলিয়েন্স। ওয়াও, আরে এলিয়েন অ্যাটাক করে দিয়েছে, পালাও পালাও পালাও। আরে পালাও, এলিয়েন অ্যাটাক করেছে, পালাও পালাও। মোটু, এরা আবার কারা? এরা তো সত্যিকারের এলিয়েন মনে হচ্ছে। আমার পল্টু সোনা, আমি আলফা, তোমার মা। তুমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলে। ওপরওয়ালাকে ধন্যবাদ যে তোমাকে পেয়ে গেছি। পল্টু, ইনি তোমার বাবা। এনার নাম হলো গামা। সোনা, আমরা তোমাকে অনেক বছর ধরে খুঁজছি, আজ তোমাকে পেয়ে গেছি। চলো নিজেদের বাড়ি ফিরে যাই। আমি পল্টু নই, পাতলু। আরে আমি আপনার ছেলে নই। মোটু, পালাও। এখনো পর্যন্ত এর পালানোর অভ্যেস গেল না। চলো পিছুনি। পল্টু নিজের মাকে ক্ষমা করবে না? প্লিজ বাড়ি চলো। মোটু, এদেরকে বোঝাও না, আমি এদের পল্টু নই। আরে আমি একজন মা আর ছেলের মধ্যে আসতে পারবো না। মা আর ছেলের সম্পর্ক খুবই ইমোশনাল হয়। আরে এটা মজা করার সময় নয়। কেউ ডক্টর ঝটকাকে ডাকো। চিঙ্গাম স্যার, এলিয়েন আমাদের পেছনে পড়ে আছে, আমাদের বাঁচাও। The name is Singama. চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। চিঙ্গাম স্যার, আমি এলিয়েন নই। বাঁচাও, মোটু বাঁচাও। তুমি আমাদের পল্টুকে মারলে? মোটু, এটা আবার কিরকম বিপদ? এসব কি হচ্ছে কি? মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তুমি আমার ছেলেকে মারলে? তোমার এত বড় সাহস? এনাকে ছেড়ে দিন, এতে এনার কোনো দোষ নেই। ও, দোষ তাহলে তোমার? পল্টু বাঁচাও, আই মিন পাতলু বাঁচাও। দোষ নেই, আমার কোনো দোষ নেই। নেই দোষ। আমার শুকনো বাবুরে দিবে। সব দোষ এই ডক্টর ঝটকার। ও, তাহলে এর দোষ? প্লিজ থামুন, প্লিজ। কারোর কোনো দোষ নেই। ডক্টর ঝটকা আমাকে একটা ইঞ্জেকশন লাগিয়েছিল আর আমার এইভাবে চোখ বেরিয়ে এসেছে।
এটা কি করে হতে পারে? ইনজেকশনটা দেখাও। ও মা গো, বাবা রে বাপু গো! কোনো লাভ নেই মহাশয়, ওষুধের প্রভাব শেষ হতেই চোখ উধাও হয়ে যাবে। বাহ বাহ, আমাদের এক্সট্রা চোখ হয়ে গেল দেখছি। এখন আমরা আরো দূরে দেখতে পারবো। আমরা আমাদের প্ল্যানেটে সব থেকে আলাদা হব, আর আমরা সবার উপরে রাজত্ব করতে পারবো। আমাকেও ইনজেকশন দাও তাড়াতাড়ি। আরে আগে আমার ব্যাপারে সিদ্ধান্ত নাও, তারপর নিজের প্ল্যানেটে রাজত্ব করো। সেই সিদ্ধান্ত হয়ে গেছে। আমি তোমাদের পল্টু নই, আমাকে ছেড়ে দাও। আরে পাতলু, তুমি ঠিক হয়ে গেছো। ওরা জানতে পেরে গেছে যে তুমি পল্টু নও। কি? আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। থ্যাংক ইউ, আপনাদের সঙ্গে দেখা করে ভালো লাগলো। এখন আমি বাড়ি যাই। তুমি বাড়ি যেতে পারো, কিন্তু আমরা ডক্টর ঝটকাকে আমাদের সঙ্গে নিয়ে যাব, আর উনি আমাদের ইনজেকশন দিয়ে নতুন নতুন চোখ দিতে থাকবেন। এরকম অত্যাচার করো না, আমি আমার বন্ধুদের ছাড়া থাকতে পারবো না। ও মজা করছিল। সরি, আমাদের জন্য তোমাদের অনেক অসুবিধে হলো। আবার দেখা হবে। বাই বাই মোটু, পাতলু, ঝটকা, ঘাসিটারাম, চিঙ্গাম। বাই বাই। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.